কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে হত্যা করা হয়েছে। কি দিয়ে? আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তো গর্তওয়ালা কারা? গর্তের অধিবাসী কারা? যাদের কথা আল্লাহ এত শপথ উল্লেখ করে বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, সেই গর্তের অধিবাসীদের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যা সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয়। কানা মালিকুন ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে 100 বছর 1000 বছর পূর্বে একজন বাদশা বসবাস করত। ওয়া কানা লাহু সাহিরুন, এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল, জ্যোতির্বিদ ছিল, যে বাদশাকে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করত। ফালাম্মা কাবিরা ক্বালা লিল মালিক ইন্নী কদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়া আল্লিমহু সিহর, যখন এই জাদুকর বয়োবৃদ্ধ হয়ে গেল, জীবন শেষ হওয়ার পথে, তখন সে বাদশাকে উল্লেখ করে বলছে, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই, আপনি একজন ছাত্র দেন খুব মেধাবী, ওয়া আল্লিমহু সিহরা, যাকে আমি আমার জ্ঞান, আমার বিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং জাদুবিদ্যা শিখিয়ে যাব। ফাবআস ইলাইহি গুলামান ইউআল্লিমহু, তখন বাদশা তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী চৌকস একজন বালককে বাছাই করলো এবং তাকে নির্ধারণ করলো এই জাদুকরের কাছে জাদু শিখার জন্য। ফাকানা ফি তরিকিহি ইযা সালাকা রাহিবুন ফাকাআদা ইলাইহি ওয়া সামিআ কালামাহ, এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের দার্সগাহ, ক্লাসরুমে যেতে, স্কুলে যেতে, তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রীর বাড়ি পড়ে, খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী। ফাকাআদা ইলাইহি ওয়া সামিআ কালামাহ, সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে, রাস্তায় থেমে পাদ্রীর কাছে আল্লাহর বাণীও শিখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও শিখা শুরু করে। ফাআজাবাহ, ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রীর শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে। ফাকানা ইযা আতা সাহিরা মাররা বির-রাহিব ওয়া কাআদা ইলাইহি ফাইযা আতা সাহিরা দারাবাহু ফাশাকা যালিকা ইলার রাহিব, রাস্তায় যেতে যখন পাদ্রীর নিকটে বসে, তার দার্স এবং তার তাদরিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায়, ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয়। তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে, জেনে বুঝে হোক অথবা না জেনে হোক, দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে। সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রীর নিকটে তুলে ধরে। পাদ্রী তাকে বলে, এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে, আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে, তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা, আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে। এভাবেই দিন যায় রাত যায়। ফাবাইনামা হুয়া কাযালিক ইযা আতা আলা দাব্বাতিন আযীমাতিন কদ হাবাসাতিন নাস, হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে, মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না, প্রাণীর ভয়াবহতায় দুই পারে মানুষজন জমা হয়ে আছে। তখন এই বালক বলল, আজকেই সুযোগ, আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী, কে সত্যবাদী। তখন সে একটি পাথর হাতে নিল, হাতে নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরু রাহিব আহাব্বা ইলাইক মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা, হে আল্লাহ, যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে, জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে, তাহলে এই পাথর দিয়ে আপনি এই প্রাণীটিকে হত্যা করুন। ফাকতুল হাযিহি দাব্বা হাত্তা ইয়ামজিয়ান নাস, বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করলো, ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। ফাআতার রাহিব ফাআখবারাহ, সে খুশিতে পাদ্রীর নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করলো। পাদ্রী ঘটনা শুনে বলছে, আই বুনাইয়া আনতাল ইয়াউম আফদাল মিন্নি, হে বালক, তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছো। কদ বালাগা মিন আমরিকা মা আরা ওয়া ইন্নাকা সাতুবতালা, তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। ফাইন ইবতুলিতা ফালা তাদুল্লু আলাইয়া, যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না। এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয়। পাদ্রী তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবে। তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে। তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে ইবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাসা মিন সাইরিল আদওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে। তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে, দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়, অসুস্থতা নিয়ে আসে, দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই খবর একদিন জালিসুন লিল মালিক, বাদশার এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল। বাদশার মন্ত্রী অন্ধ ছিল। তো বাদশার সেই মন্ত্রী অনেক হাদিয়া তোহফা সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে, ইন আনতা শাফিতানি ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, মন্ত্রী বলছে, আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো, তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও। বালক উত্তরে বলছে, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দান করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, বরং আল্লাহ আরোগ্য দান করে। ফাইন আনতা আমানতা বিল্লাহি দাআউতুল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। ফাশাফাক আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে। ফাআমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ, ওই মন্ত্রী তখন আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, বালক আল্লাহর কাছে দোয়া করলো, ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল, অন্ধত্ব ভালো হয়ে গেল। ফাআতাল মালিক ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিস, পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে, বাদশা তাকে দেখে আশ্চর্য, বলছে, মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে?
তখন মন্ত্রী বলছে, রব্বি, আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন। ক্বালা ওয়ালাকা রব্বুন গায়রি, বাদশাহ বলছে তোমার কি আমার ব্যতীত অন্য কোনো প্রতিপালক আছে? তখন মন্ত্রী বলছে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবহু, বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করলো। হাত্তা দাল্লা আলাল গোলাম, যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি। ফাকালা লাহুল মালিক আই বুনাইয়া কদ বালাগা মিন সিহরিক মা তুবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া তাফআল। ফাকালা ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযযিবহু হাত্তা দাল্লা আলার রাহিব। তারপর এভাবে শাস্তি দিতে দিতে ওই পাদ্রী পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ। ফাজিআ বির রাহিব, তারপরে সেই রাহিবকে ডেকে আনা হলো। ফাকিলা লাহু ইরজি' আন দীনিক, সেই পাদ্রীকে ডেকে আনা হলো। বাদশাহ বলল, তুমি সকল নষ্টের মূল, তদন্তে এটি প্রমাণিত হয়েছে। ইরজি' আন দীনিক, তোমার দিন থেকে ফিরে আসো। তখন পাদ্রী বলল, ফাআবা, সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাদাআ বিল মিনশার ফাওয়াদা আল মিশারা ফি মাফরাকি রাসিহি ফাশাক্কাহু, তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হলো। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিজালিসিল মালিক ফাকিলা লাহু ইরজি' আন দীনিক, তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো। ফাআবা, সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। ফাওয়াদা আল মিশারা ফি মিফরাকি রাসিহি, তাকেও একইভাবে করাত দিয়ে চিড়ে ফেলা হলো। ওয়াকা শিক্কাহু সুম্মা জিআ বিল গোলাম ফাকিলা লাহু ইরজি' আন দীনিক, যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো, গোলামও দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো। তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন। বলেন, ইযহাবু বিহি ইলা জাবাল কাযা ওয়া কাযা ফাসআদু বিহিল জাবাল ফাইদা বালাগতুম যারওয়াতাহ ফাইন রাজা আন দীনিহি ওয়া ইল্লা ফাতরাহু। বাদশাহ তার মন্ত্রী, সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বলল, এই বালককে নিয়ে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও, সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও। ফাতরাহু ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেল। বালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান। ফারাজাফা বিহিমুল জাবাল ফাসাকাতু, পাহাড় কেঁপে উঠল এবং বাদশার যারা সঙ্গী সাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো। বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মা ফাআলা আসহাবুক, তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই? ক্বালা কাফানিহিমুল্লাহ ফাদাফাআ, তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বালক উত্তরে বলল, কাফানিহিম, তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে। বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল, ইযহাবু বিহি ফাহমিলুহু, তোমরা একেবারে নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতাওয়াসসাতু বিহিল বাহর, নদীর একদম মধ্যে, সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও। নিয়ে গিয়ে বলো, ফাইন রাজা আন দীনিহি, সে তার দিন থেকে ফিরে আসে কিনা। যদি দিন থেকে ফিরে না আসে ফাকযিফুহু, তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো, সমুদ্রে নিক্ষেপ করো। তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চলে গেল। বালক আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান। ফানকাফাআত বিহিমুস সাফিনাহ ফাগরিকু, সমুদ্রে ঢেউ উঠতে লাগলো, নৌকা উলট পালট খেতে লাগলো, অন্যরা সবাই পড়ে গেল। ফাগরিকু, পড়ে ডুবে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, আর এই বালক নিরাপদ অবস্থায়, সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো। বাদশাহ বলল, মা ফাআলা আসহাবুক, তোমার সঙ্গী সাথী কই? ক্বালা কাফানিহিমুল্লাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। ফাকালা লিল মালিক, তখন বালক বাদশাকে বলল, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুক বিহি, হে মহামান্য বাদশাহ, আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন। বাদশাহ উত্তরে বলল, আমা হুয়া, কি সেটা? বালক বলল, তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদ, বিশাল এক মাঠে, খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন। তাজমাউন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন। ওয়া তাসলুবনি আলা জিজইন সুম্মা খুয সাহমান, এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের উপর চড়িয়ে দিবেন। সুম্মা খুয সাহমান, অথবা একটা তীর নেবেন। সুম্মা যাইস সাহমা ফি কাবিদিল কৌসি, তীরকে ধনুকে লাগাবেন। ধনুকে তীর লাগানোর পর বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি। অতঃপর তীর নিক্ষেপ করবেন। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক কাতালতানি, যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন। বাদশাহ রাজি হয়ে গেল। ফাজামাআন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হলো। ওয়াসালাবাহু আলা জিজইন, শুলিতে ঝুলানোর জন্য, শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। সুম্মা আখাযা ফিল উখদুদ ফি আফওয়াহিস সাকিক, তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ, এবং সেখানে আগুন লাগানোর জন্য, কাঠ জমা করার জন্য আদেশ দিল। কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিশাল গর্তে আগুন লাগানোর পর বাদশাহ বলল, আমান লাম ইয়ারজি আন দীনিহি ফাহমুহু ফিহা, যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয়, তারা যেন আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে। ফাফআলু,
মানুষজন ঈমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, এমনকি একজন মেয়ে আসলো, যেই মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে। ফাতাকাআসাত, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো, আমার বাচ্চার কি হবে? যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল, তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠলো, ইয়া উম্মি ইসবিরি ফা ইন্নাকা আলাল হক, হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন, কেননা আপনি সত্যের উপর আছেন। আল্লাহু আকবার। এই পুরো ঘটনাই হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা, যাদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই লম্বা ঘটনা বলে আমরা কি বুঝাতে চাচ্ছি? আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ? অথচ তোমাদের উপর সেই রকম জুলম অত্যাচার এখনো আসেনি যে জুলম অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল। তো অতীতের মানুষদের উপর কি জুলম অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে, কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি। হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে, হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, নিন্দা করছে, অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে, এই পর্যন্তই শেষ। কিন্তু এইরকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনো মুখোমুখি হইনি। এরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে, যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি, অথবা এই জুলম অত্যাচারের মতো, অথবা এই জুলম অত্যাচারের চেয়ে বেশি, যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে